হ্যালো ফ্রেন্ডস, আমার শর্মিলিজ ট্রাভেলগ এবার আপনাদের নিয়ে চললাম কলকাতার কাছে একটা প্রিমিয়াম রিসর্ট, আমায়া লাক্সারি রিসর্ট, যেটা কলকাতা থেকে 45 কিলোমিটার দূরে উলুবেড়িয়াতে অবস্থিত। আমরা উল্টোডাঙার দিক থেকে আসছি বলে বাইপাস হয়ে মা ব্রিজ ধরলাম, তারপর এজেসি বোস রোড কানেক্টর ধরে সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে স্ট্রেট NH6 ধরলাম। একটা প্রবাদ আছে না, উঠলো বাই তো কটক যাই, সেই হয়েছে আমার অবস্থা। বাড়িতে কেউ নেই, কর্তামশাই নেই, আমার মেয়ে নেই, তাই মাকে নিয়ে বেরিয়ে পড়লাম এক রাত্রির স্টেকেশনের জন্য। রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা ভালোই পেয়েছি, তবে কয়েকটা জায়গায় যেমনি জ্যাম পেলাম প্রচণ্ড। 1.5 ঘন্টায় পৌঁছানোর কথা, কিন্তু জ্যামের জন্য প্রায় 2.5 ঘন্টা লেগে গেল। 12টার আগেই সব ট্রাক ছেড়ে দেওয়া হয়েছিল দুর্গা পুজো আসছে বলে। তার উপর আবার আমরা একটা সার্ভিস রোড বাঁ দিক দিয়ে যেটা গেছিল সেইটা মিস করে যাওয়াতে আমাদের প্রায় 2 কিলোমিটার আরও বেশি গিয়ে ইউটার্ন নিয়ে আমায়াতে আসতে হলো। তার জন্য আর একটু টাইম চলে গেল। ভেতরে ঢুকতেই আমাদের রিসেপশন এরিয়া দেখিয়ে দেওয়া হলো। এটা হলো রিসেপশন এরিয়া। সেখান থেকে আমরা স্ট্রেট ঢুকলাম অফিসে, যেখানে আমরা ফর্ম্যালিটিসগুলো পূরণ করে নিলাম। তারপর রিসর্টের বাগিতে চাপলাম। সেখান থেকে আমাদের ঘরের দিকে নিয়ে যাওয়া হলো। এইটা দেখুন, এই বিশাল বড় বিল্ডিংটা, এইটা হলো এদের ব্যাঙ্কোয়েট হল, যেটা 10,000 স্কোয়ার ফিট এরিয়া নিয়ে বানানো। আপনারা ওয়েডিং, রিসেপশন, কনফারেন্স, হোয়াট এভার বিগ ওকেশন এর জন্যে এই জায়গাটা বুক করতে পারেন। 13 একর্সের ওপর এই রিসর্টটা বানানো উইথ 90 রুমস। আমাদের রিসেপশন থেকে বিল্ডিংয়ে পৌঁছতে মিনিট 2 লাগলো। এটা হলো আমাদের সুপিরিয়র পুল অ্যাক্সেস রুম, যেটা পড়েছে প্রায় 10,000 মতন। বাথরুমটা দেখাই। বাথরুমে মোটামুটি প্রথম দিকে ক্লিনই মনে হচ্ছিল, তারপর যখন একটু ভালো করে দেখলাম তখন দেখলাম যে ড্রেনেজ সিস্টেমটা একটু পুয়ার, টাইলসে বেশ ছোপ ছাপ দাগ আছে। এইগুলো আর একটু এক্সপেক্ট করেছিলাম যে ক্লিন হবে, আপ টু দ্য মার্ক হবে। যাক, এখানে মোটামুটি চা কফির ব্যবস্থা আছে, ফ্রিজ রাখা আছে, পুরো বিজনেস লাইক একটা কর্পোরেট লুক। আর 4 পোস্টার বেড দেওয়া হয়েছে। ঘরের সাইজ বেশ ভালোই লাগলো। আর সাইড টেবিল, সোফা, সামনে বসার উডেন চেয়ার্স। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমাদের রুমের সামনেই আমরা প্রাইভেট পুল পাচ্ছি। আমার অনেক দিনের শখই বলতে পারেন এই যে রুম থেকে ডাইরেক্ট পুল অ্যাক্সেস করতে পারবো, যেখানে ফুল প্রাইভেসি থাকবে। এটা একটা উইকডে ছিল বলে আমরা বেশ সব কিছুই ফাঁকা ফাঁকা পেলাম। রিসর্টটাও ফাঁকা ছিল, আর এদের যে ডাইনিং হল বা রেস্টুরেন্ট ভিভা, সেটাও বেশ ফাঁকা। অনেকক্ষণ ড্রাইভের পর খিদেই পেয়ে গিয়েছিল, বাট এদের মেনু খুলে একটু অবাকই হলাম। প্রাইসেস একটু আমার হাই মনে হলো সব কিছুই। আর উলুবেড়িয়া বলে ভাবলাম একটু কোলাঘাটের ইলিশ খাবো, কিন্তু সেখানেই দেখলাম 1 প্লেট ইলিশ প্রায় 950 প্লাস GST পড়ছে, সেই কারণে অ্যাভয়েড করলাম। প্লেন ভাত, সবজি আর ভেটকি মাছ নিলাম। একটু রিচ রান্না হয়েছিল, বাট লাস্টে ব্রাউনিটা এসে মনটা একদম খুশ করে দিল। যেটুকু রিসর্টটা দেখছি সেটা দেখে মনে হলো যে এটা একটা পুরো কর্পোরেট লুক দেওয়া হয়েছে রিসর্টটাকে। মানে আপনি কলকাতায় আছেন, ভারতে আছেন না বিদেশে আছেন সেটা ঠিক বোঝা যাবে না। একটা ইউনিভার্সাল লুক করা হয়েছে। আমাদের প্রাইভেট পুল ছাড়াও এইটা হচ্ছে মেন পুল।
যারা ধরুন অন্যান্য ঘর নিয়েছে বা সুইটস নিয়েছে, দোতলাতে আছে, তারা কিন্তু এই পুলটাতে অ্যাক্সেস পাবে। এই বিল্ডিংগুলো যেমনি কোনোটা হয়তো বার, কোনোটা ডাইনিং হল। যাক, লাঞ্চের পর একটু আমরা হাঁটাহাঁটি করে তারপরে নিজেদের পুলে এসে পা চুবিয়ে একটু জল কেলি করে একটু ছোট্ট করে পুলে নেমে সুইম করে নিলাম, ডুবকি আর কি। ভাদ্র মাসের তীব্র গরম থেকে একটু আরাম, দুপুরবেলার গরমটা অ্যাভয়েড করে এসি ঘরে তাই কিছুক্ষণ একটু আরাম খেয়ে তারপরে বিকেল হতে না হতেই আমি একটু বেরিয়ে পড়লাম পুরো রিসোর্টটাকে দেখার জন্য। এটা হলো পুরো আমায়া রিসর্টের একটা ম্যাপ। মোটামুটি অনেক কটা পুল দেখতে পাচ্ছি এখানে। এটা যেমনি আর একটা জলাশয়, ম্যানমেড জলাশয়। এখানে ফটোশ্যুট দারুণ হয়, এখানে সব ওয়েডিংয়ের পিকচারাইজেশন করা হয়, সুন্দরভাবে ডেকোরেট করা আর প্রচুর গাছগাছালি দিয়ে ঘেরা। সানসেটের সময় দারুণ লাগছিল জায়গাটা, অনেক রকমের গাছগাছালি এবং ওয়েল মেনটেন্ড। সত্যি এত বড় জায়গা মেনটেন করা মুখের কথা নয়, তাই প্রচুর লোক আছে দেখভাল করার জন্যে। এই লনটাও যেমনি হয়তো কোনো ফাংশনের জন্য ইউজ করা হয়। শুধু এখানে একটা গোসাপ দেখে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, ভিডিওটা করতে পারিনি, না হলে সাইজ দেখলে আপনারা বুঝতে পারতেন যে আমি কেন এত ভয় পেয়ে গেছিলাম। রাত হয়ে গেল এবং রাত্রিরে বেশ বাইরেটা অন্ধকারই লাগছিল। যাক, আমরা তো যেহেতু পাশেই রেস্টুরেন্টটা ছিল, থ্যাঙ্কফুলি এসে আমরা রাত্রির বেলা শুধু পাস্তা নুডলস খেলাম আর তার সাথে ডিলিশিয়াস ক্যারামেল কাস্টার্ড। রাতে যেহেতু একটু অন্ধকারই ছিল, নট ইনাফ লাইট আই ফেল্ট, তাই খুব একটা এক্সপ্লোর না করে উই কল্ড ইট অ্যান আর্লি নাইট। নেক্সট দিন মর্নিংয়ে উঠেই দেখলাম আমাদের পাশেই যারা ছিল ফ্যামিলি, তাদের বাচ্চারা বেশ আনন্দ করেই পুলে ঝাপাঝাপি লাফালাফি করছিল। সকাল সকাল রোদ্দুরের তেজটা কম থাকায় বেশ ভালোই লাগছিল পুল সাইডে বসে চা খেতে। তারপরে গেলাম ব্রেকফাস্ট তো অলরেডি আমাদের প্যাকেজে ইনক্লুড করা ছিল, ফল, পুরি, আলুর তরকারি আর অমলেট আর স্ট্রং 1 কাপ কফি। মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেল। এবার আপনাদের দেখাচ্ছি কয়েকটা অন্য টাইপের রুমস। এটাও সুপিরিয়র রুম, কিন্তু এটা ফার্স্ট ফ্লোরে অবস্থিত। এই ভিউটা কিন্তু আমরা নিচ থেকে খুব মিস করেছি। এটা গ্রিনারিটা অনেকটা মানে জাস্ট আই লেভেলের ওপর থেকে যেহেতু দেখছি, সেটা দারুণ লাগছে। ডাইরেক্ট পুল অ্যাক্সেস হয়তো পাওয়া যেত না, কিন্তু মানে বার্ডস আই থেকে একটা সুন্দর ভিউ পেতাম পুরো রিসর্টটা। এটা হলো লেক ভিউ সুপিরিয়র রুম। এখান থেকে যেটা দেখা যায় যে ছোট্ট একটা জলাশয় আছে এদের রিসর্টে, দেখলাম যেটা 2-3টে জলাশয়। তো খুব একটা ইমপ্রেসিভ লাগলো না, কারণ বৃষ্টি বাদলের দিন, যে কোনো মুহূর্তে বৃষ্টি হলেই এখানে মশা বা পোকা ঢোকার চান্সেস খুব বেশি। তারপর আমরা গেলাম মন্দির এরিয়াতে, যেটা আমার সব থেকে ভালো লেগেছে এই রিসর্টে। খুব সুন্দর পরিবেশ আর খুব সুন্দরভাবে বানানো টেম্পলটা, খুব একটা পজিটিভ একটা ভাইব পেলাম খুব। রাধা কৃষ্ণ, রাম সীতা লক্ষণ হনুমানজির মন্দির। এটা খুব শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ। এবার চলুন
রিক্রিয়েশনাল এরিয়াতে। এখানে গেমস রুম আছে, বিলিয়ার্ড বোর্ড, টেবিল টেনিস, খেলার এরিয়া। সাইকেলস পাওয়া যায় অন রেন্ট। আর এটা হচ্ছে বাচ্চাদের, একদম যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের রিক্রিয়েশনাল এরিয়া। এখানে আছে গেমস, ভিডিও গেমস, লুডো, ফুটবল, এরকম নানান ধরনের এন্টারটেইনমেন্টের জন্য আছে। এখানে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসরা ভালো সময় কাটাতে পারে। ফার্স্ট ফ্লোরে তারপরে জিমটা দেখলাম। জিম ওয়াজ ওয়েল ইকুইপড, সব রকমের এখানে মোটামুটি ইকুইপমেন্ট আছে। এক্সারসাইজ বাইক, ক্রস ট্রেনার, ট্রেডমিল, এদিকে আছে বেঞ্চ প্রেস, ল্যাট পুল, লেগ কার্লার, লেগ পুশ। পাশেই স্পা আছে, বাট খুব এক্সপেন্সিভ। তারপরে বাগিতেই আমরা ঘুরছিলাম সকালটা। এত বড় রিসর্টটা ঘুরতে গেলে আপনাদের আইদার বাইসাইকেল অথবা বাগিতেই ঘুরতে হবে। সামনেই পুজো, তাই পুজো ফেস্টিভ্যালের একটা স্ট্যান্ডই আপনাদের সামনে পেশ করলাম। আর ডেস্টিনেশন ওয়েডিংয়েরও একটা এখানে স্ট্যান্ডই দেখাচ্ছে, সেটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ডিটেলসের জন্য। আমাদের স্টেকেশনের প্রায় শেষের দিকে চলে এসেছি। বিজনেস সেন্টারে আমরা বসে আছি যতক্ষণ আমাদের ড্রাইভার এসে গাড়ি রেডি করছে। আর আমাদের ব্যাগেজেস সব ঢোকানো হয়ে গেল। এবার আমায়া রিসর্ট থেকে আমরা বিদায় নিলাম। যেতে যেতেই দেখলাম অনেক কাশফুল। কাশফুল আসা মানেই মা আসছেন। শুভ শারদিয়া, নমস্কার।